বাংলাদেশ রেলওয়ের খয়রাতনগর রেলওয়ে স্টেশন থেকে আমি জহিরুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। এটি খয়রাতনগর, ঠিকই দেখছেন খয়রাতনগর রেলওয়ে স্টেশন। এই পাশে পরের রেলওয়ে স্টেশনের নাম সৈয়দপুর। এটি একেবারে রেলওয়ে স্টেশন মনে হওয়ার তেমন কোনো কারণ নেই। যদি সাইনবোর্ড না থাকতো তাহলে এটি একটি রেলওয়ে স্টেশন, এটি বুঝবার মতো অন্য কোনো আর কিছুই নেই। এই যে সবুজে ভরপুর, ভুট্টোর আবাদ হয়েছে একদম ভরপুর। গ্রামের ভিতরে এই খয়রাতনগর রেলওয়ে স্টেশন। আমি একেবারে এখন রয়েছি রেলওয়ে স্টেশনের দক্ষিণ প্রান্তে। এইদিকে আপনার সৈয়দপুর, পার্বতীপুর। একটি আম গাছ এখানে রয়েছে, আম গাছ। সামনে দুটি গাছ, বড় বড় গাছ দেখা যাচ্ছে। গোবর শুকানো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য। এটি সম্ভবত রেলওয়ের সম্পদ। ওয়াশরুম ছিল সম্ভবত এক সময়, এখন এই যে এই অবস্থায়। পাশে ভুট্টো খেতে খুব সুন্দর ভুট্টো চাষ হয়েছে। দেখুন ভুট্টো হয়েছে কত সুন্দর। পুরো নীলফামারী জেলায় রংপুর বিভাগে বলবো, পুরো রংপুর বিভাগেই ভুট্টো চাষ হয়েছে এবার প্রচুর পরিমাণে, এবং হয়েছে, ফলন হয়েছে মারাত্মক। এই যে দক্ষিণ দিকে থেকে চলে আসলাম। সেই 1870-এর দশকে নির্মিত এই রেলপথ। খয়রাতনগর রেলওয়ে স্টেশনে একটি বড় শিমুল গাছ। এই যে এটি খয়রাতনগর রেলওয়ে স্টেশনের স্টেশন ভবন বলবো না স্টেশন ঘর বলবো, শেড যেটাই বলি আমরা, এটাই রেলওয়ের সম্পদ। এখানে খয়রাতনগর রেলওয়ে স্টেশন বলতে এইটুকুই নজরে পড়ছে। এই ঘরটি একসময় বিশ্রামাগার ছিল, মহিলা বিশ্রামাগার। ঘরের ভিতরে এখন এই অবস্থা। এখানে লেখা আছে টিকিট জানালা, মানে এখানে নিচে টিনের এই বেড়ার নিচে সম্ভবত টিকিট বিক্রির ব্যবস্থা ছিল। এখন জনসাধারণ এইভাবে ব্যবহার করে। অবশ্য রেলওয়ে জনগণের সম্পদ। এই রুমটি ছিল স্টেশন মাস্টার। এখানে লেখা দেখা যাচ্ছে স্টেশন মাস্টার। ঘরের ভিতরে স্টেশন মাস্টারের কিছু নেই, স্থানীয় লোকজন সম্ভবত এইভাবে ব্যবহার করে। স্টেশন মাস্টারের পাশেই ছিল স্টোর রুম, এইটি সেটি। স্টোর রুমে জ্বালানি হিসেবে এই যে পাতা, খের এইসব রয়েছে। আবারও যদি একটু দূর থেকে আমি দেখাই তাহলে এই সেই রেলওয়ে স্টেশন শেড বা ঘর। বাংলাদেশ রেলওয়ে জনগণের সম্পদ। একটি সিরিজ গাছ এখানে রয়েছে বড়, দুটি রয়েছে, আরও সামনে একটি গাছ রয়েছে। চলেন আরেকটু সামনে যাই। এটি উত্তর দিকে, ডান পাশে একটি মাদ্রাসা এতিমখানা রয়েছে। এখানে একটি মসজিদও রয়েছে নামাজ পড়বার। একেবারে গ্রাম খয়রাতনগর রেলওয়ে স্টেশন। ভুট্টো দেখেন, ভুট্টোর চাষ হয়েছে। ভুট্টো হয়েছে কেমন দেখেন, পুরো এলাকা জুড়ে খালি ভুট্টা আর ভুট্টা। একেবারে চলে এলাম এই সাইনবোর্ডে উত্তর মাথায়, উত্তর প্রান্তে। এইদিকে এই সেই চিলাহাটি, দার্জিলিং। 1870-এর দশকে এই রেলপথ যাত্রা শুরু হয়েছিল রেলের। আর আজকে এই অবস্থা 2025 সালের 16ই মার্চ। খয়রাতনগর রেলওয়ে স্টেশন থেকে আমি জহিরুল ইসলাম।
উত্তর প্রান্তে রয়েছি আমি খয়রাতনগর রেলওয়ে স্টেশনে। যদি আমরা এদিকে চলতে থাকি তাহলে আমরা একদম দার্জিলিং চলে যেতে পারবো। এখানে একটি মাত্র ট্রেন থামে সকালবেলা, যেটি খুলনার দিকে যায়। আর কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। একেবারে গ্রামীণ পরিবেশ। এটি খয়রাতনগর রেলওয়ে স্টেশনের উত্তর প্রান্ত থেকে ধারণ করা ভিডিও। খয়রাতনগর রেলওয়ে স্টেশন ভবন এটি। খয়রাতনগর রেলওয়ে স্টেশনের ভবনের পিছন থেকে যদি আমরা দেখি তাহলে এমনটা দেখা যায়। যারা এখানে বসবাস করেন তারা যদি ট্রেন যোগে ঢাকা যেতে চান তাহলে সৈয়দপুরে গিয়ে তাদেরকে ট্রেনে চড়তে হবে। ঢাকা শুধু না, যেখানে যান তাদেরকে সৈয়দপুরে গিয়ে ট্রেন ধরতে হবে। একটা মাত্র সকালবেলা ট্রেন থামে খুলনা রকেট লোকাল।